Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel Cook with Reshma. আজ শেয়ার করছি পারফেক্টভাবে বিফ কাচ্চি কীভাবে রান্না করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরে থাকা অল্প মশলা দিয়ে এই কাচ্চিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আজকের রেসিপি প্রত্যেকটা স্টেপ ফলো করলে কাচ্চিটা এতটাই পারফেক্ট হবে, সবার প্রশংসায় পঞ্চমুখ হবেন। চলুন ঝটপট দেখে নিই কীভাবে কাচ্চিটা তৈরি করব। প্রথমে সব মশলাগুলো একটু ভেজে আধ ভাঙা করে একটু ভেজে নিচ্ছি। তারপর ভাজা মশলাগুলোর সাথে হাফ বেরেস্তা দিয়ে বেটে নেব। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচগুলো একসাথে বেটে নেব। এখানে আমি 3 রকম বাদাম নিয়েছি, বাদামগুলো একসাথে বেটে নেব। 1 কেজি গরুর মাংস নিয়েছি, এতে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ বেরেস্তা সহ হাফ কাপ টক দই, 1/3 কাপ টমেটো সস, 3 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। ভালোভাবে মেখে নিতে হবে মাংস। এবার পেঁয়াজ বেরেস্তার যে জলগুলো ছিল সেগুলো গরম করে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুটা ভেজে নিচ্ছি। হালকা একটু ফুড কালার দিয়ে আলুটা একটু হালকা হালকাভাবে ভেজে নিব। এখন চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে লবণ, তেল, শাহি জিরা, লবঙ্গ, এলাচ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার কাচ্চির জন্য মাংসটা কাচ্চি বসানোর পাত্রে আমি দিয়ে দিলাম। কাচ্চির উপরে সাজানোর জন্য, উপরে দেওয়ার জন্য দুধগুলা রেডি করে নিচ্ছি। 1 কাপ দুধের মধ্যে 2 চা চামচ ডানো দুধ পাউডার, 3 চা চামচ ঘি, 1 চিমটি জাফরান মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন কাচ্চি বসানোর জন্য আটার ডোটা মেখে আমি চারপাশে লাগিয়ে নিলাম। অপর পাশে চালগুলো সিদ্ধ হচ্ছে। 5 মিনিট চাল সিদ্ধ হয়ে আসলে একটা লেয়ার দিয়ে দিবেন। নিজের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন। ফুড কালার দিয়ে নিচ্ছি এখানে সামান্য করে। তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর অপর একটি লেয়ার দিয়ে একইভাবে আমি সাজিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি 1 ঘন্টা 10 মিনিটের জন্য। দেখুন আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। দেখুন কি ঝরঝরা সুন্দর হয়েছে।